মানুষ লাল কার্ড দেখাবে। আমার মা বোনদের বোরকা ধরে টেনেছ, আমার ইজ্জতের পরে হাত দিয়েছ, তোমাদের জনগণ মেনে নেবে না। আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না সতীত্ব নষ্ট করার জন্য এসেছিল? আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না নষ্ট করার জন্য এসেছিল? আমরা কথা দিচ্ছি কোরআন মুখে নিয়ে আল্লাহ যদি কোরআন ওয়ালাদের সম্মানিত করে, আমি সিরাজগঞ্জের মাটিতে কথা দিয়ে গেলাম, নারীদের সতীত্ব আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদেরকে জেনে বুঝে টার্গেট নিতে হবে, কার কাছে গেলে সতীত্ব নষ্ট হবে আর কার কাছে গেলে সতীত্ব রক্ষা হবে। যত বাধা আসুক, মা তোমার সতীত্ব তুমি রক্ষা করবা, কারণ তুমি হলো মায়ের জাত। মায়ের এক বিঘত পেটে আমি ছিলাম না? আমার ভাই মায়ের এক বিঘত পেটের ভিতরে ছিল কি ছিল না? আমার সিরাজুল ভাই মায়ের এক বিঘত পেটের ভিতরে ছিল কি ছিল না? তাহলে আমরা পৃথিবীর সব নারীকে মা মনে করি। সেই নারীর তলপেটে যারা লাথি মারে, সেই নারীর বোরকা নিয়ে যারা টানাটানি করে, এরা হলো নারী জাতির বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, আজকে তোমার বোরকা ধরে টানতেছে, কালকে রাজপথে তোমার ওরা 10 জনে মিলে ধর্ষণ করবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার চরিত্র বজায় থাকবে না নষ্ট করবার সিদ্ধান্ত তোমার। সাতক্ষীরার বাংলায় কথা বলেছি, কথা ক্লিয়ার? আমি প্রায় জায়গায় বলি, এত কিছু বাংলায় বলার পরেও যদি কোনো নেতা না বোঝে, আমি চিন্তা করি ওর ছেলে মেয়ে হইল কি করি, ওর মেয়ে লোকের পথঘাট খুঁজে পেলে কি করি। ও ওসব বোঝে আর এসব বোঝে না, তাই না? ও ঠিকই বোঝে, কিন্তু দুটো টাকার আশায় আর এক কাপ চা খাবার আশায় আর ওই কিছু মাল ভাগ পারে সেই আশায়। যে ব্যক্তি সত্যটারে বোঝে না ওই ব্যক্তি হইল ফুল পাগল। তাহলে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না, জাতি বুঝতে পারছে না। আশা করি বুঝতেই হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। গৌর গোবিন্দ বিরাট জনসভা করে টুকটুক করতেছে আর বলতেছে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না, কারণ নদীতে কি নাই, নৌকা নাই, ভ্যানের কি নাই, গরুর গাড়ির কি নাই, খালের পরে কি নাই, ব্রিজ নাই, আসতে পারবে না। কিন্তু ওই গৌর গোবিন্দ জানে না যে জালেমের বাচ্চারা হুজুরদের পথ বন্ধ করে আর আল্লাহ হুজুরদের রাস্তা খুলে দেয়। বসেন, আচ্ছা হয়েছে, বসেন। ও ভাই, আজকেও যখন দেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে গৌর গোবিন্দর অনুসরণ করে কিছু লোক জালেমের পথ বেছে নিয়েছে, জুলুমের পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এইবার সর্বশেষ কথা শোনেন, হুজুররা আসতে পেরেছিল না পারি নাই? হুজুর এবার যেয়ে জনগণের কাছে জিজ্ঞেস করছে, তোমাদের নেতা কনে? কয় নেতা ঢোল পিটেছে আর মেয়ে লোকের নাচ দেখতেছে। এইবার শাহজালাল ইয়ামিনী সঙ্গে লোক আছে কয়জন? সব মিলে 17 জন। গৌর গোবিন্দর গণভবন বঙ্গভবন জাতীয় সংসদের বাইরে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। এই তাকবীর যখন দেশে, গৌর গোবিন্দ কয়, মন্ত্রী কি খবর, এত আওয়াজ কোথা থেকে আসে? তখন বলতেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। গৌর গোবিন্দ বলতেছে, আসলো কি করে? সব রাস্তাঘাট তো বন্ধ। একজন ছিল ইসলামের পক্ষে, তিনি বলতেছে, হুজুরদের রাস্তাঘাট তুমি বন্ধ করেছো, আর হুজুরদের যিনি মালিক তিনি রাস্তাঘাট খুলে দিয়েছে। গৌর গোবিন্দ তখন বলল, আবার কি হবে?
গোবিন্দ চিয়ার থেকে নেমে ইতিহাসে পাওয়া যায় এক কান জুতো পায়ে দিয়েছিল, এমন অবস্থায় আবার শাহজালাল তকবীর দিয়েছে, ও আরেক কান জুতো পায়ে দেনি মেরেছে ভোদৌড়। ওই দৌড় মেরে ওই শাহজালাল ওই দৌড় মেরে ছেলেটার নদীতে যে লাফ মেরে পড়েছিল, ওই যে পড়েছিল এখনো উঠিনি। আর কিয়ামত পর্যন্ত ওকে উঠতে পারবে? জোরে বলেন উঠতে পারবে? তাহলে সেই হুজুররা কোরআনের পক্ষে থাকে তাদের সাপোর্ট করে কে? আর যারা কোরআন বিরোধী তাদেরকে নদীতে ডুবে মারা লাগে। আজকে সব হুজুররা যদি শাহজালালের ভূমিকা পালন করতো, কি পরিকল্পনা করলো, হুজুরদের আসার সকল পথ গুরু গোবিন্দ বন্ধ করে দিল, নদীর নৌকাগুলো উঠায় নিল, ভ্যান গাড়ির চাকা খুলে নিল, গরুর গাড়ির চাকা খুলে নিল, নদীর পরে যত ব্রিজ কালভার্ট ছিল সব ভেঙে দিল। উদ্দেশ্য হুজুর যেন কোরআনের দাওয়াত সিলেটের মাটিতে দিতে পারে। তাহলে হুজুরদের পথ বন্ধ করার জন্য তারা নৌকা সিজ করে নিল, ভ্যানের চাকা খুলে নিল। আজকেও যারা হুজুরদের আলোচনা সভা বন্ধ করার জন্য পরিকল্পনা নেয়, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে টক্কর লাগায়, এদের প্রত্যেকের শরীরে গৌর গোবিন্দর রক্ত। এদের বাবার রক্ত আর এর রক্ত পরীক্ষা করতে হবে। নিশ্চয়ই ওর বাবার রক্ত শরীরে নাই। থাকলে যাত্রা গানে তুমি বিরোধিতা করো না, সিনেমায় বিরোধিতা করো না, কত নাচ গান আছে বিরোধিতা করো না, যত বিরোধিতা সব কোরআনের মাহফিলে। নিশ্চয়ই তোমার জন্মের সময় গৌর গোবিন্দর রক্ত দিয়ে তোমার জন্ম হয়েছে। এবারে দুইজন আসলেন, দুই হুজুর, নাম কি? শাহজালাল আর কি? এসে দেখে সব আছে, কিন্তু নদীতে কি নাই? নৌকা নেই। লোকের জিজ্ঞেস করে, ভাই এ নদীতে তো নৌকা চলে না। লোকে কয় নৌকা ছিল, কিন্তু কোন হুজুর আসবে তাই নৌকা ফুটো করে দিচ্ছে। শাহজালাল কয় আল্লাহ এরাম জালেম দেশে আছে। শাহজালাল শাহপরানের সঙ্গে পরামর্শ করলো, ভাগনা এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? শাহপরান বলল, মামা এই অবস্থায় যদি পিছনে ফিরে যাই, জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াবে। ময়দান জালেমদের কাছে, মুনাফিকদের কাছে, কাফেরের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আপনি নিয়ত করুন আমরা এই নদী পার হব। এখন নদী পার হইছে, কয়েকটা মন্তব্য পাওয়া যায়। নদী পার হইছে